বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পার্সেন্টেজ। লাস্ট তিনটে পার্টের মধ্যে আমি এসএসসি সিজিএল 2019 এর মধ্যে যতগুলো পার্সেন্টেজের অঙ্ক এসেছিল প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি। আজকে এটা লাস্ট পার্ট। এর আগের পার্টগুলো তোমরা উপরে দেওয়া আই বাটনের মধ্যে পেয়ে যাবে। ফার্স্টে যে অঙ্কটা আমরা আলোচনা করব সেটা এসেছিল হচ্ছে 7 মার্চ 2019। ঠিক আছে, এটা 20 লেখা আছে, এটা 19। এটা হচ্ছে ফার্স্ট শিফটের মধ্যে এসেছিল। দেখে নেওয়া যাক ফার্স্টের অঙ্কটা কি এসেছে। একটা ডায়াগ্রামের উপর বেস করে অঙ্কটা এসেছে। এখানে বলা রয়েছে হচ্ছে দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট, এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট স্টুডেন্টস হু স্কোর 85% অ্যান্ড অ্যাবাভ ইন ম্যাথস। দ্য সার্কেল রিপ্রেজেন্ট, সার্কেল এখানে রয়েছে, রিপ্রেজেন্ট দ্য স্টুডেন্ট হু স্কোর 85% অ্যান্ড অ্যাবাভ ইন ইংলিশ। দ্য রেক্টাঙ্গেল রিপ্রেজেন্ট, রেক্টাঙ্গেল এখানে রয়েছে, represent the student who score 85% and above in science, and the square represent, square হচ্ছে এটা, student who score 85% and above in social science. The number given in the diagram represent the number of students in the particular category. ঠিক আছে, ওকে। তো কোশ্চেনটা কি দিয়েছে ফার্স্টে কোশ্চেনটা দিয়েছে হাউ মেনি স্টুডেন্টস স্কোর 85% and above in all the subjects। ঠিক আছে, অল দ্য সাবজেক্ট বলতে হচ্ছে ম্যাথ, দেন হচ্ছে ইংলিশ, দেন সায়েন্স, দেন সোশ্যাল সায়েন্স, সবগুলোর মধ্যে তোমার 85% অ্যান্ড অ্যাবাভ স্কোর কোনটা করেছে। দেখো প্রত্যেকটার মধ্যে যে নাম্বারগুলো রয়েছে, ঠিক আছে, সার্কেলের মধ্যে যে নাম্বারটা রয়েছে, সার্কেলের মধ্যে যে স্টুডেন্টগুলো রয়েছে 11, 19, 3 অ্যান্ড 5 টোটাল। স্কোয়ারের মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে, যোগ হবে হচ্ছে 13, 19, 5, 11, 17। রেক্ট্যাঙ্গেলের মধ্যে 11, 5, 17, 3, 19, 15। আর ট্রায়াঙ্গেলের মধ্যে 5, 17, 15, 21। এই সবগুলোর মধ্যে কমন কোন সেকশনটা, কমনটা কিন্তু হচ্ছে এই সেকশনটা, এই যে 5, এই সেকশনটা কিন্তু কমন। এইটুকু জায়গা দেখো, এটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে রয়েছে, স্কোয়ারের মধ্যে রয়েছে, ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে, আর তোমার সার্কেলের মধ্যেও রয়েছে। তাহলে আমরা বলতেই পারি এই যে এইখানে যতজন স্টুডেন্ট রয়েছে এটা নাম্বার অফ স্টুডেন্ট এখানে, তাহলে এই স্টুডেন্টই সবগুলো সাবজেক্টের মধ্যে 85 এন্ড অ্যাবাভ পেয়েছে। তাহলে কোশ্চেনের মধ্যে বি নাম্বারটা হয়ে গেছে 5। তাহলে এটাই হয়ে যাবে রাইট আনসার। চলো দেখে নেওয়া যাক পরে অঙ্কটা কি দিয়েছে। পরে অঙ্কটা একটা চার্টের উপর দিয়েছে, বলেছে from the given table what is the percentage of students scoring 40 or more, 40 বা তার থেকে বেশি পেয়েছে, বাট লেস দেন 70, 70 থেকে কম পেয়েছে। তাহলে এই চারটার মধ্যে রয়েছে স্কোর যারা করেছে লেস দেন 20, লেস দেন 30, লেস দেন 40, 50, 60, 70, 80। ওকে, আর নাম্বার অফ স্টুডেন্ট এখানে দিয়েছে 12, 19, 22, 31, 38, 46, 50। তাহলে যেহেতু আমাদের বলেছে পার্সেন্টেজ বের করতে হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টের উপরে পার্সেন্টেজটা বের করতে হবে। তো স্টুডেন্ট টোটাল কত রয়েছে আমরা ফার্স্টে এটা বের করে নেবো। the total number of student যদি আমরা বের করি, total number of student, তাহলে কি এই 12, 19, 22, 31, 38, 46, 50 আমরা যোগ করে নেব। তাহলে যোগটা করে নিই, 12, 19, 22, 31, 38, 46 আর 50। 8 6 14, 1 15, 16 17 আর 9 26, 27, 28, 2 8 28, 2 আর 5 7, 7 4 11, আর 3 14, আর 3 17, 18, 19, 20, 21, মানে 218। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এবার বলেছে কি হু স্কোর 40 অর মোর, 40 অর মোর। এখানে দেখো দিয়েছে লেস দেন 40, তাহলে এটাকে কিন্তু ধরা যাচ্ছে না। 40 বলেছে, মিনিমাম 40 করতে হবে, তার থেকে বেশি। এটা কি লেস দেন 40, এটা 40ও করেনি, লেস দেন 40। তাহলে পরের ঘরে চলে যাব, লেস দেন 50, তার মানে কি এরা 40 করেছে বা 40-র ওপরে করেছে। তাহলে এখান থেকে আমরা নেবো 31। আর পরেরটা কি বলেছে যে লেস দেন 70, এই যে লেস দেন 70 দেওয়া আছে, তাহলে এত অবধি এই যে ঘরের স্টুডেন্ট গুলো, এটা হচ্ছে লেস দেন 40 অর মোর বাট লেস দেন 70। তাহলে এদের পার্সেন্টেজটা বের করতে হবে আমাদেরকে। যোগ করে নিই কতজন এরকম স্টুডেন্ট রয়েছে, 31, 38, 46, এই তিনটে সংখ্যাকে যোগ করে নেবো। কত কত হলো, 8 আর 6 14, 14 আর 1 15, 5 আর থাকলো 1, 1 আর 3 4, 4 3 7 আর 4 11, 115। তাহলে আমাদের বের করতে বলেছে যে এই যে 115, এটা 218 জনের মধ্যে কত পার্সেন্টেজ, তাই তো। 2 দিয়ে করি কাটাকাটি, বেরিয়ে গেল। এবার 5 দিয়ে 115কে গুণ করে শূন্যটা বসিয়ে দেবো। 50 দিয়ে গুণ করবো 115কে, তাহলে 5 দুগুণ 5 5 25-এর 5 হাতে থাকলো 2,
5 অক্ষে 5 আর 2 এ 7 আর 5, আর এখানে শূন্যটা বসে গেল। এটা কত দিয়ে ভাগ করব? এই নিচের 119টাকে দিয়ে ভাগ করব, 109 কে দিয়ে, সরি। তাহলে 575। তাহলে প্রথমে এটা 5 বার যাচ্ছি, 5 নং 45 এর 5 শূন্য, তাহলে 4 বসে গেল আর 5 থাকলো কত? 0 3 0। যদি দুবার নেই তাহলে 218, যদি তিনবার নেই 327, তিনবার নিলে বেশি হয়ে আছে, তাহলে দুবার নেব 218, তাই তো? 9 দুগুণ 18, 18 2 অক্ষে 2 বসে গেল, শূন্য আছে, বিয়োগ করে নেই এখান থেকে, তাহলে কত হয়ে যাবে? 82 আমাদের পড়ে থাকলো। দশমিক নিয়ে আসলাম শূন্য, 7 বার যদি নেই 7 নং 63, 8 বার নিলে 8 নং 72, 8 বার নিলে বেশি হয়ে যাবে, তার মানে আমাদের 7 বার নিয়ে দিতে হচ্ছে। 7 নং 63 3, শূন্য রয়েছে 6 বসে গেল 7, মাইনাস করলে 7, 72 থেকে এখানে 7 মাইনাস হয়ে যাবে, থাকলো বাকি 5 1 8, দশমিক আছে আরেকটা শূন্য বসালাম। 5 নং 45, এখানে 70 রয়েছে, চলে যাবে 5 নং 45 আর 5 মাইনাস করলে 3 5, তাই তো থাকে না, 2 25, তাহলে 0 আছে নিয়ে নিলাম। আর কবার যাবে? 2 দশমিক ঘর অব্দি নিলেই হবে, কারণ এখানে সবগুলো দেখো 2 দশমিক ঘর অব্দি নেওয়া রয়েছে, তাই তো? 2 ডেসিমেল অব্দি, তাহলে 52.75, 52.75 বি, এটা হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, চলো বন্ধুরা দেখে নেই পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা বলেছে, ইন অ্যান এক্সামিনেশন অনিতা স্কোর 31% মার্কস অ্যান্ড ফেইলড বাই 16% মার্কস, মানে হচ্ছে 31% মার্কস ও স্কোর করেছিল, কিন্তু যত মার্কস হয়েছে তার থেকেও 16 কম পেয়েছে, তার জন্য ও ফেল করে গেছে। আর সুনিতা স্কোর 40% মার্কস অ্যান্ড অবটেন 56% মার্কস মোর দেন বা এক্সট্রা দোজ রিকোয়ার্ড টু পাস, মানে হচ্ছে 40% মার্কস ও স্কোর করেছে, কিন্তু পাস মার্কসের থেকে ও 56% মার্কস বেশি পেয়েছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস। ঠিক আছে, অনেকেই আছে অনেক রকম এক্স ওয়াই জেড ধরে নিয়ে অঙ্কগুলো করবে, অনেকেই আছে সূত্রের মধ্যে ফেলে দিয়ে শর্টকাট সূত্র আছে অঙ্কগুলোকে করবে, তো আমরা ওই সমস্ত কোনো কিছুর মধ্যে যাব না, আমরা সিম্পল পাতি নিয়মে অঙ্কটা করব। ধরে নেই যে এই যে পয়েন্টটা আছে, এখানে যে পয়েন্টটা রয়েছে এটাকে ধরে নেই যে এটা পাস মার্কস। ঠিক আছে, এই গোল দাগটা এটা হচ্ছে পাস মার্কস। ঠিক আছে, এবার কি অনিতা, অনিতা কি করেছে? 31% স্কোর করেছে এবং ফেল করে গেছে 16 মার্কসের জন্য। তাহলে কি -16, পাস মার্কসের থেকেও -16 দিকে গেছে, এটা তো বুঝতে পারছো যে ও -16 পেয়েছে আর স্কোর করেছে কত? 31% মার্কস, এটাকে অনিতা। আর সুনিতা কি করলো? সুনিতা কি করেছে? 40% স্কোর করেছে, কিন্তু পাস মার্কসের থেকে বেশি কত করেছে? +56, ও -16 পাস মার্কসের থেকে, আর ও +56, এটা করেছে কে? সুনিতা। তাহলে 31 থেকে 40 অবধি ভ্যারিয়েশনটা কত পার্সেন্টের? 9%। 40 থেকে যদি 31 বিয়োগ করো তাহলে 9%। আর এই দুটোর মধ্যে ভ্যারিয়েশন কত? 56 থেকে 0-তে আসলো, 0 থেকে -16, তাহলে কি যোগ করব আমরা? 6 আর 6 12, 2 হাত থাকলো 1, 1 আর 5 6 আর 1 7, 72। তাহলে আমরা বলতেই পারি এই যে 9% এটা ইকুয়াল টু 72 মার্কসের সমান, মানে 9% আমরা বলতেই পারি 72 মার্কস, মানে 1% কত হবে? 72/9, 8 মার্কস। এবার আমাদের বলেছে কি ফাইন্ড দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস। যদি আমি অনিতাকে দিয়ে ধরি যে রিকোয়ার্ড পাস মার্কসটা কত, ঠিক আছে, তাহলে কি এখানে 31% ও মার্কস পেয়েছে, 31% যদি ও মার্কস পায় অনিতা, তাহলে ও টোটাল স্কোর করেছে কত? 31 ইন্টু 8, 8 3 8 24, কিন্তু 16 নাম্বার জন্য ও ফেল করেছে। যদি 16 নাম্বার পেতো তাহলে তো পাস করতো, তাহলে 16 নাম্বার যদি পেতো তাহলে পাস মার্কসটাও পেয়ে যেত। তাহলে কত? 8 6 14 4, 1 দিলাম 6 আর 2, মানে 264, এটা হচ্ছে পাস মার্কস। যদি আমরা সুনিতাকে দিয়েও করি তাহলে দেখো কত আসে। সুনিতা পেয়েছে কত? 40% মার্কস, 40%। তাহলে
মার্কস কত পেলো 40 ইন্টু 8, কারণ হচ্ছে 1% ইকুয়াল টু 8 মার্কস, গুণ করব 0 32 এত, কিন্তু পেয়েছে কত 56% মার্কস বেশি পেয়েছে, মানে এটা পাস মার্কসের থেকে 320টা 56 বেশি, তাহলে পাস মার্কস কত, বেশিটাকে বাদ দিয়ে দিব, 56 কে বাদ দিয়ে 4, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 6 হয়ে গেল, 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6, 1 হয়ে গেল, এখানে নিচে 2, 264, এটাই হচ্ছে পাস মার্কস। দেখো 264 কিন্তু মিলে গেল পাস মার্কস। তাই তো, আমরা যে দিক থেকে ক্যালকুলেশন করি, অনিতার থেকে করি বা সুনিতার থেকে করি, অনিতার থেকে করলে আমরা 16 যোগ করে দিতাম, আর সুনিতা থেকে করলে 56 আমরা মাইনাস করে দিতাম। যেহেতু ও বেশি পেয়েছে আর এ কম পেয়েছে, তার জন্য আমরা পাস মার্কসটা এইভাবে ক্যালকুলেট করব। তাহলে আনসার কি হয়ে যাবে 264, দিস উইল বি দ্য রাইট আনসার। চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট অঙ্কের মধ্যে বলেছে স্টাডি দ্য গিভেন টেবিল কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। এখানে বলেছে কি যে ইয়ার দেওয়া রয়েছে 2010, 11, 12, 13, 14, আর নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন, মানে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। 2010-এ 600, 11-তে 750, 12-তে 840, 13-তে 960, আর 14-তে 1020। নাম্বার অফ স্টুডেন্ট পাস, এতজনের মধ্যে এতজন পাস করেছে, এগুলো হচ্ছে সব পাস করেছে। আর নাম্বার অফ স্টুডেন্ট পাস উইথ ডিস্টিংশন, ডিস্টিংশনের মধ্যে পাস করেছে এই জন। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি রয়েছে, এখানে চারটা উপরে দিয়ে দিলাম। কোশ্চেনটা রয়েছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড উইথ ডিস্টিংশন ইন দ্য ইয়ার 2012, মানে আমাদের 2012 কে নিয়ে শুধু ক্যালকুলেশন করতে হবে। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 840, স্টুডেন্টদের মধ্যে পাস করেছে ডিস্টিংশনে কত 210 জন। তাহলে আমাদের বলেছে সিম্পলি যে 840-এর মধ্যে 210 জন কত পার্সেন্ট, তাই তো 2012-তে। এটাই তো আমাদের জিজ্ঞেস করছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু হ্যাভ পাসড উইথ ডিস্টিংশন ইন 2012। তাহলে আমরা কি করব, কত পার্সেন্ট বের করতে বলে, কত পার্সেন্টেজ বের করতে বলেছে 210, আর কতর মধ্যে 840-এর মধ্যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এর পার্সেন্টেজ বের করতে হলে আমরা সুন্দর করে 100 দিয়ে গুণ করে দেব, শূন্য শূন্য কাটলাম, আর এদিকে এই শূন্যর সঙ্গে না, আমি 210-এর শূন্যর সঙ্গে এই 840-এর শূন্য কাটলাম। এটা দেখো ডাইরেক্ট ভাগ চলে যাচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে 100-কে ভাগ করলে হচ্ছে 25, মানে হচ্ছে 25%। দিস উইল বি দ্য রাইট আনসার, বি নাম্বারটা। ঠিক আছে, পরে অঙ্ক মধ্যে যাই। পরের অঙ্কের মধ্যে কি বলেছে, ইন এ পার্টিকুলার ইয়ার দ্য নাম্বার অফ স্টুডেন্ট এনরোলড ইন ডিফারেন্ট স্ট্রিম ইন কলেজ অ্যাজ এ ফলোজ। ঠিক আছে, সায়েন্সের মধ্যে, আর্টস এর মধ্যে, কমার্সের মধ্যে, ভোকেশনের মধ্যে বয়েজ গার্লস এর হিসেব দিয়ে দিয়েছে। আমাদের কাছে জিজ্ঞেস করেছে দ্য পার্সেন্টেজ অফ গার্লস স্টুডেন্টস ইজ, ঠিক আছে, মানে এই সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল টোটাল সবগুলো স্ট্রিমের মধ্যে গার্লস স্টুডেন্টের পার্সেন্টেজ কত। তাহলে আমরা ফার্স্টে কি করব, বয়েজ আর গার্লস আমরা বের করে নিই। এখানে বয়েজ বের করব, এখানে গার্লস বের করব, আর এখানে টোটাল বের করব। টোটালের মধ্যে তো বের করতে বলেছে, টোটাল মানে হচ্ছে গার্লস প্লাস বয়েজ। ঠিক আছে, তা বয়েজের মধ্যে কি কি রয়েছে, এই যে 32, 28, 42 আর 13, যোগ করে নিই। 32, 28, 42 আর 13, 3 আর 2 5, 5 আর 8 13, 13, 14, 15, 5 হাতে থাকলো 1, 1 আর 3 4, 5, 6, 10, 11, 115 জন বয়েজ। গার্লস কত হবে, এই 18, 45, 42, 40, 18, 45, 42 আর হচ্ছে 30, 8 5 13 আর 2 5, 15, 1 1 আর 1 2, 6, 10, 13, 135, আর টোটাল কত হবে গার্লস প্লাস বয়েজ, গার্লস কত 135 আর বয়েজ কত হচ্ছে 115, টোটাল কত হচ্ছে 250 জন। তাহলে আমাদের বলেছে যে পার্সেন্টেজ অফ গার্লস, তাহলে গার্লস কত 135, কত মধ্যে 250-এর মধ্যে, পার্সেন্টেজ কত হবে 100 দিয়ে গুণ করে দেবো। শূন্য শূন্য আমি কাটলাম, 5 দিয়ে কাটলে ওপর নিচে 5 5 25, আর 5 দিয়ে কাটলে 2 7, 27, তাই তো, 5 দিয়ে এটাকে কাটলে 2, 27 দুগুণ 54%। দিস উইল বি দ্য রাইট আনসার, 54%, বি নাম্বারটা। ঠিক আছে, চলো বন্ধুরা তাহলে দেখে নিই পরের অঙ্ক। পরের অঙ্কগুলো যেগুলো রয়েছে ওটা 7th of March 2019-এর থার্ড শিফটের মধ্যে এসেছিল। দেখে নেওয়া যাক অঙ্কগুলো। তো যে অঙ্কটা এসেছিল সেটা হলো দ্য অ্যাভারেজ স্কোর অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে, অফ 90 স্টুডেন্ট
of section A and B together is 49. Okay, the number of students in A was 25% more than of B, মানে B তে যারা স্টুডেন্ট ছিল A তে তার 25% বেশি রয়েছে, and the average score of students in B সেকশনে যারা অ্যাভারেজ পেয়েছিল was 20% higher than that of the student in A, মানে A সেকশনে যারা স্টুডেন্ট রয়েছে তারা যে অ্যাভারেজ পেয়েছিল আলাদা করে, বি সেকশনে যে স্টুডেন্টগুলো ছিল তারা যে অ্যাভারেজ পেয়েছিল, বি সেকশনের স্টুডেন্টের অ্যাভারেজ 20% বেশি কার থেকে, এর থেকে। অঙ্কটা বোঝা গেল? তাহলে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্ট এ। আচ্ছা, এই অঙ্কটা করার সময় আমরা কিন্তু একটা যেটা থিওরি রয়েছে ওই থিওরিটাকে কিন্তু ইউজ করব। থিওরিটা কিরকম, ধরো কেউ বললো বি এর স্যালারি, বিজ স্যালারি is 20% greater than of A. If A receive 200 rupees as salary, what will be the salary of B? মানে B স্যালারি এর থেকে 20% বেশি, এ যদি 200 টাকা পায় তাহলে বি ক টাকা পাবে। তাহলে আমরা এটা জানি তো, যদি 200 টাকা বেশি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি বি উইল রিসিভ the salary, এ পায় 200 টাকা, এর কাছে 200 টাকাটাই হচ্ছে সম্পূর্ণ পরিমাণ মানে 100 ভাগ, কিন্তু বি পায় কত, এর থেকে 20 ভাগ বেশি মানে 120 ভাগ পায়, 120% পায়। ঠিক আছে, তাহলে কত হবে, আমরা এইভাবে ক্যালকুলেশন করে বের করি জিনিসটাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা বের করব হচ্ছে যে এ যদি 200 টাকা পায় আর বি যদি পায় 20% বেশি অফ এ, তাহলে আমরা বের করি কিভাবে যে এর যে পুরো টাকাটা পায় তার 20% কত। আমরা এইভাবে বের করি যে এ ধরো পাচ্ছে 200 টাকা, 200 টাকার 20% কত, আমরা এইভাবে বের করি। 20 উপরে লিখি, 100 নিচে লিখি, তাহলে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 মানে 40 টাকা, এটা হচ্ছে এর 20%, এর স্যালারির 20%, তাহলে বি কত পাচ্ছে, 200 টাকা পাচ্ছে প্লাস 20% বেশি পাচ্ছে, মানে প্লাস 40 ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে 240 টাকা। এটা হচ্ছে বি পাচ্ছে। আর আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি যে 200 টাকা এটা হচ্ছে এর কাছে, এটাই হচ্ছে সম্পূর্ণ পরিমাণ, তাহলে নিচে লিখবো 100, তাহলে বি কত পায়, এর 120%, মানে 20 যোগ করে নেবো 100 সঙ্গে, তাহলে 120%। ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি একই উত্তর আসবে, আমরা এই কনসেপ্টটা জানি, তাই তো? তাহলে এই কনসেপ্টটাকে কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে ইউজ করব। তাহলে এখানে ফার্স্টে একটা জিনিস বের করে নেওয়া যায় যে 90 জন স্টুডেন্ট রয়েছে এ আর বি সেকশন মিলিয়ে, আর তাদের প্রত্যেকের অ্যাভারেজ হচ্ছে 49। তাহলে দি টোটাল নাম্বার অফ মার্কস এ প্লাস বি কত হবে, এ প্লাস বি এর স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 90 ইন্টু 49 ইকুয়াল টু কত, 0 আগে বসে দিলাম, 9 9 81, 1 হাতে থাকলো 8, 4 9 36 আর 8 44, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মার্কস। এবার বলেছে কি যে নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ওয়াজ 25% মোর দ্যান দ্যাট অফ বি। ধরি তাহলে বি তে স্টুডেন্ট রয়েছে ধরি এক্স নাম্বার, তাহলে এ তে স্টুডেন্ট রয়েছে কত, ওই যে আগের কনসেপ্টটাকে আমরা ইউজ করব, যদি এক্স হয় বি এর স্টুডেন্ট, বি এর স্টুডেন্টের এক্স যদি হয় নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে এটাই পুরোটা অংশ মানে 100%, এর 25% বেশি রয়েছে এতে, মানে 120% বেশি রয়েছে। 25 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে উপরে 5 নিচে 4, মানে হচ্ছে 5x/4। বি তে স্টুডেন্ট রয়েছে এক্স আর এ তে স্টুডেন্ট রয়েছে 5x/4, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, 90। তাহলে আমরা বলতে পারি না যে x প্লাস 5x/4 ইকুয়াল টু 90। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব, লসাগু 4, 4x প্লাস 5x ইকুয়াল টু 90।
এটাকে ইকুয়াল টু কি লিখতে পারি, 9x 4x আর 5x, 9x ইকুয়াল টু 90 ইন্টু নিচের 4টা এখানে গুণ হয়ে যাবে, 9 দিয়ে 90 কে কাটলে 10, মানে হচ্ছে x ইকুয়াল টু 40। তাহলে কি হলো, বি ক্লাসে বি সেকশনের স্টুডেন্ট হচ্ছে 40, আর এ সেকশনে কি হচ্ছে 90 থেকে তুমি 40 বিয়োগ করলে 50 হয়, বা এখান থেকেও তুমি বের করতে পারো 5x বা 4। ঠিক আছে, যদি 5x বাই 4 ইন্টু যদি 90 করি, এখান থেকেও বেরিয়ে যাবে। তাহলে এ স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 50, বি এর স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 40। এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে স্টুডেন্ট। এবার কি বলেছে, the average score of students in B was 20% higher than of A। ঠিক আছে, মানে হচ্ছে এ সেকশনে ধরি স্টুডেন্টের স্কোর বা মার্কস অ্যাভারেজ ধরি এ, তাহলে বি সেকশনে অ্যাভারেজ কত, the average score of student B was 20% higher than of A, তাহলে এ ইন্টু এটাই হচ্ছে 100% এ স্টুডেন্টের কাছে অ্যাভারেজ স্কোর, তার 120% হচ্ছে বি স্কোর। কাটাকাটি করলে কত হয়, 6 নিচে 5, মানে হচ্ছে 6a বাই 5, মানে এই স্মল এটা হচ্ছে এ সেকশনের অ্যাভারেজ মার্কস, আর 6 ইন্টু স্মল এ বাই 5 হচ্ছে বি সেকশনের অ্যাভারেজ মার্কস। আর বি সেকশনে 40 রয়েছে, এ সেকশনে 50 রয়েছে। তাহলে আমরা টোটাল স্কোর হচ্ছে 4410। আমরা এটা বলতে পারি না যে এ সেকশনের যা অ্যাভারেজ মার্কস হচ্ছে এ, এটা দিয়ে যদি আমরা এ সেকশনের টোটাল নাম্বার অফ স্টুডেন্টকে গুণ করি, তাহলে এ সেকশনের টোটাল মার্কস আমি পাবো, মানে হচ্ছে 50 ইন্টু এ। এটার সঙ্গে যদি বি সেকশনের টোটাল মার্কস আমরা যোগ করি, এখান থেকে বি সেকশনের অ্যাভারেজ মার্কস 6a বাই 5 ইন্টু বি সেকশনের স্টুডেন্ট 40, এই দুটোকে যদি যোগ করি, আলটিমেটলি টোটাল স্কোরটা তো হবে কত, 4410, কারণ এটা হচ্ছে টোটাল স্কোর, আমরা আগে থেকে পেয়েছি যে 49 হচ্ছে অ্যাভারেজ আর 90 স্টুডেন্ট রয়েছে। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি, কত হলো 50a প্লাস 5 দিয়ে 40 কে কাটলে 8, 6টা 48, a ইকুয়াল টু 4410, মানে কত কত হচ্ছে 98a ইকুয়াল টু 4410, a ইকুয়াল টু কত 4410 বাই 98। এটা ক্যালকুলেশনটা করি, তাহলে 98 দিয়ে ভাগ করব 4410, 3 ঘর অব্দি নিব, 3 ঘরের মধ্যে কবার যায়, 4 বার যায়, 4টা 32, হাতে থাকলো 3, এখানে 2 32, 4 নং 36 আর 3 39, বিয়োগ করলে কত থাকছে, 11 থেকে 2 বিয়োগ করলে থাকছে হচ্ছে 9, 10, এদিকে 4 থাকলো 1, 4 হয়ে গেল, শূন্যটা নিচে নামিয়ে নিলাম। এবার কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে, 5টা 40 4, হাতে থাকলো 0, 5 নং 45 আর 4 49, কিছু থাকলো না, মানে 45, এই ইকুয়াল টু হচ্ছে 45। আমাদের কি বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্ট এ, এর স্কোর অ্যাভারেজ আমরা কি দিয়েছি স্মল এ ইকুয়াল টু 45, মানে দিস ইজ দ্য আনসার। হয়ে গেল, এই যে বি নাম্বারটা, বোঝা গেল। নেক্সট আমাদের বলেছে যে বাই হোয়াট নাম্বার মাস্ট দ্য given number be multiplied to increase the number by 25, মানে হচ্ছে ধরো কোনো একটা নাম্বার, এটাকে কোন সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা ইনক্রিজ করে যাবে বাই 25%। মানে হচ্ছে ধরো 100 কে কত দিয়ে গুণ করলে 25%, সরি এটা 5 হবে, 25% ইনক্রিজ করবে। তা 25% যদি 100 ইনক্রিজ করে তাহলে কত হবে, 100 25% কত 25,
আর 100 মানে 125, 125। তাহলে কোন একটা সংখ্যা কত দিয়ে গুণ করলে এত হবে, মানে গুণফল হচ্ছে এত। তাহলে কত দিয়ে গুণ করলে, গুণফল যদি এটা হয় তাহলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলেই বেরিয়ে যাবে কত দিয়ে গুণ করলে। 100 দিয়ে ভাগ করি, কত হবে, 25 দিয়ে কাটাকাটি করি, উপরে থাকলো 5, নিচে থাকলো 4, মানে 5/4। কোন সংখ্যাকে 5/4 দিয়ে যদি গুণ করি তাহলে নাম্বারটা আলটিমেটলি 25% ইনক্রিজ করে যাবে। উত্তর এই যে 5/4। দিস উইল বি দ্য রাইট আনসার। হয়ে গেল। আচ্ছা, এরপর যেটা করব সেটা হলো যে 9th মার্চ 2019 এর মধ্যে ফার্স্ট শিফটের মধ্যে যেগুলো এসেছিল, দেখা যাক ফার্স্ট অঙ্কটা কি রয়েছে। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, দ্য ফলোইং টেবিল represent the number of candidates that appear and qualified in a competitive examination from different states over 5 years. Study the table and answer the question that follows. তো স্টেট গুলো হচ্ছে এম এন পি কিউ, আর ইয়ার গুলো দিয়ে দিয়েছে 1997, 98, 99, 2000 and 2001। অ্যাপিয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইড, অ্যাপিয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইড এইভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি আছে, এখানে চারটা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো দিয়েছে the total number of candidates that qualified from all the states together in 2019 in 1998 is approximately what percentage of the total number of candidates that qualified from all the states together in 2001। এখানেও বলছে all the states qualified, all the states 1998, 1998 মানে হচ্ছে এটা, কোয়ালিফাইড মানে এই যে সংখ্যাটা রয়েছে এই টোটাল নাম্বার, ঠিক আছে, অল দ্য স্টেটস এম এন পি কিউ, এটা কত পার্সেন্ট কোয়ালিফাইড ফ্রম অল দ্য স্টেট টুগেদার ইন 2001, এর কত পার্সেন্ট। তাহলে কি করব, সোজা এটাকে যোগ করব, এটাকে যোগ করব, তারপর পার্সেন্টেজ বের করে নেব। এটা এই সংখ্যাটা কত পার্সেন্টেজ, তাহলে 1998 এ টোটাল কোয়ালিফাইড কত ছিল, 980, 1050, 1020, 1242। এই সবগুলোকে আমরা যোগ করে নেব পরপর, 1040, এটা 0, 8 5 13, 14 15, 8 4 19, হাতে থাকলো 1, 8 9 10, 11 12, 2 1, হাতে থাকলো 1 2 3 4, মানে 4290। এটা হচ্ছে 1998 এ যেটা বলেছে, আর এটা হচ্ছে 2001 এ অল স্টেট কোয়ালিফাইড। 2001 এ অল স্টেট আমরা যোগ করে নিই, কত হবে, 1125, দেন 1020, দেন 1250, দেন 995, 5 5 10 0, হাতে থাকো 1, 1 আর 9 10, 5 15, 16 17 18 19 এর 9, হাতে থাকলো 1 আর 9 10, 11 12 13, 3, হাতে থাকলো 1 2 3 4, মানে হচ্ছে এই যে 4290, 4390 এর কত পার্সেন্ট। তাহলে 4290 উপরে লিখবো, নিচে লিখবো 4390, পার্সেন্টেজ বের করতে বলেছে তো 100 দিয়ে গুণ করে দেবো। কি হলো, 0 0 আর কিছু দিয়ে কাটা যায় না, মানে হচ্ছে 42900 বাই 439। এবার এটাকে ভাগ করি, 439 ভাগ 42900। ফার্স্টে 4 ঘর নেবো কারণ 3 ঘরের মধ্যে যাচ্ছে না, 439টা বেশি, তাহলে মোটামুটি 9 বার যাবে। 9 নং 81, 8 আর থাকলো 1, 3 নং 27, 27 আর 8 এ 35, 5 এখানে বসলো, 3 এখানে থাকলো, সরি 27 আর 8 এ 34, না 27 আর 8 এ 35, 3 এখানে 5 থাকলো, 4 নং 36, 36 আর 3 এ 39, মাইনাস করে দেবো, 0, 10 এর থেকে 1 গেলে থাকে 9, এখানে 1 চলে আসলো 6, 9 থেকে 6 গেলে থাকে 3, 12 থেকে 9 যদি যায় তাহলে থাকে 3, 1 এখানে যা আসলো, 4 থেকে 4 মাইনাস হলো 0। এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসলাম, কতবার যাচ্ছে, মোটামুটি ধরো 7 বার চলে যাবে। 7 নং 63, 6 3 63,
3 সাতা 21, 21 আর 6 27, 2 সাত 27, 4 সাতা 28, 29, 30, ঠিক আছে 0। বিয়োগ করলে কত থাকছে? 10 থেকে 3 বিয়োগ করব, 7, 1 চলে আসলো, এখানে 1, 3, দশমিক বসলো, 0 পাওয়া যাচ্ছে। 7 বারে হচ্ছে 3073, 3100, তার 7 বারই যাবে। এখানে হচ্ছে কারেক্ট টু দ্য 2 ডেসিমাল পয়েন্টস। দেখো এখানে অঙ্কটা শেষ করতে পারি, 97 শুধু একটার মধ্যেই আছে, আর কোনো কিছুর মধ্যে নেই। কিন্তু পরীক্ষার মধ্যে এরকম হতে পারে 97 সবগুলোর মধ্যে দিয়ে দিল, শুধু ডেসিমালটা, সেকেন্ড ডেসিমালটা চেঞ্জ করে দিল। 97 সি নাম্বারটা তো আনসার বেরিয়ে গেছে আমাদের, এটা আনসার। কিন্তু যদি পরীক্ষার মধ্যে সেকেন্ড ডেসিমাল গুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে কি করবো? কারেক্ট আনসারটা বের করে নিই। 7 দিয়ে যদি দেয় তাহলে ওই 3073ই হবে। 10 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 7, 1 দিয়ে দিলাম 8, 17 থেকে 8 থেকে 9, 1 0 আছে, আরেকবার নিলাম, মোটামুটি দুবারের মতন যাবে, ঠিক আছে। দুবার মতন গেলে 18, 6, 1, 7, 4 2 8, কত থাকছে? 2, 1 17 থেকে আবার 8 গেল, থাকলো 9, 1 92, 0। তো 2 ডেসিমাল অব্দি নেওয়া হয়েছে, মানে এটাই যাবে, আর এটা 5 বারের উপরে যাবে না, কাজে এটা 2টা 3 হয়ে যাবে না। আমরা জানি তো এটা যদি এটার পরের সংখ্যা যদি 5 বা তার থেকে বেশি হয় তাহলে এটার মধ্যে 1 যোগ হয়ে 3 হয়ে যাবে। যদি 4, 3 এগুলো থাকে তাহলে যা আছে তাই থাকবে। 920 মধ্যে 439 5 বারের উপর যাবে না, 4 বারও যাবে না, ও দুবার যাবে, কাজে এটা পরেরটা দুবারই নিতে হবে। তো 72 এটাই হবে কারেক্ট আনসার, মানে সি নাম্বারটা উইল বি দ্য আনসার। বোঝা গেল? নেক্সট বলেছে রবি স্কোর 72% marks in the examinations. If these are 360 marks, মানে 72% marks যদি 360 marks হয়, then the maximum marks are। এই ধরনের অঙ্কগুলো না অ্যাকচুয়ালি স্কোরিং করার মতন অঙ্ক, তোমাদেরকে এক্সামিনার দিয়েই দেয়, বা আমাদেরকে এক্সামিনার দিয়ে দেয় যাতে আমরা স্কোর করতে পারি। এর থেকে সোজা অঙ্ক কি হতে পারে? যদি 72% মার্কস 360 হয় তাহলে ফুল মার্কস মানে 100% মার্কস কত? মানে 72% মার্কস হচ্ছে 360, তাহলে 1% কত? 360 বাই 72, 100% মার্কস কত? এটাই তো ফুল মার্কস। 100% উপরে তো ফুল মার্কস হয় না, ম্যাক্সিমাম মার্কস কি ফুল মার্কসই। 36072 ইন্টু 100, 36 দিয়ে 72 কে দুবার যায়, উপরে থাকলো 10, 2 দিয়ে কাটলে 5, মানে হচ্ছে 500। দিস উইল বি দ্য আনসার। চোখ বন্ধ করে হয়ে গেল। চলো নেক্সট আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো 9th মার্চ 2019 এর মধ্যে এসেছিল, এটা হচ্ছে থার্ড শিফট। Question answer: The following table shows the income in rupees for a particular month together with their sources in respect of 5 employees A, B, C, D and E. মানে এখানে এমপ্লয়ি গুলো রয়েছে A, B, C, D and E, বিভিন্ন সোর্সের মধ্যে স্যালারি, ওভারটাইম, এরিয়াস, মিসলিনিয়াস এর মধ্যে এরা এই টাকাগুলো পেয়েছে, আর টোটাল টাকাটা নিচে দেওয়া রয়েছে। তো কোশ্চেন কি এসছে দেখে নেওয়া যায়। কোশ্চেন আছে ফর এমপ্লয়ি ডি, ডি এমপ্লয়ের জন্য, ঠিক আছে। দ্য ইনকাম ফ্রম ওভারটাইম ইজ হোয়াট পার্সেন্টেজ ফ্রম হিজ টোটাল ইনকাম। ইনকাম অফ ওভারটাইম, ওভারটাইমের মধ্যে কত পায়? এখানে ওভারটাইমের মধ্যে পাচ্ছে হচ্ছে 2,500 টাকা, টোটাল ইনকাম হচ্ছে 40,000 টাকা। তা 2,500 টাকাটা 40,000 টাকা কত পার্সেন্টের মধ্যে গিয়ে পড়ে, এটাই আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, নিচে 40,000 টাকা লিখে দিলাম, উপরে 2,500 টাকা ইন্টু 100, 0 0, এই 0 0 কাটলাম, এখানকার 0 0, এই 0 0 কাটলাম, মানে হচ্ছে কি 25/4। তোমরা অনেকেই মুখে মুখে অঙ্কটা করে নিয়েছো। 4 6 24, মাইনাস করলাম 1, দশমিক নিলাম, এখানে 0 আসলো, 2 দিয়ে যায় 8, মাইনাস করলাম 2, দশমিকের জন্য 0 আসবে, 5 দিয়ে যায় 20, মানে 6.25। এত, এটা হয়ে যাবে আনসার। নেক্সট, এখানে একটা টেবিল দিয়ে এসছে, টেবিলের মধ্যে বলেছে মার্কস অবটেন 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 থেকে 60, 60 to 70, 70 to 80। আচ্ছা, আর এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে যে নাম্বার অফ স্টুডেন্টস এই রেঞ্জের মধ্যে 5 জন, এই রেঞ্জে 11, 18, 38, এইভাবে এই রেঞ্জগুলোর মধ্যে পেয়েছে। বলছে অ্যাজ পার দ্য ডাটা শোন ইন দি ফলোইং টেবিল হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস
হু গট লেস দেন 50, মানে সব টোটাল যে স্টুডেন্ট রয়েছে তার মধ্যে লেস দেন 50 কত পার্সেন্ট স্টুডেন্ট পেয়েছে। তা লেস দেন 50 মানে কি 40 to 50, এই 38 অব্দি, ঠিক আছে, এই 38, 18, এটাও লেস দেন 40, কারণ 30 to 40 রেঞ্জেও আছে। 11 এটাও তো 20 to 30 রেঞ্জের মধ্যে আছে, মানে লেস দেন 50। আর 5 এটাও 10 to 20 রেঞ্জের মধ্যে রয়েছে। তাহলে কি করব, ফার্স্টে যে লেস দেন 50, ঠিক আছে, লেস দেন 50 কে কে আছে, 5, 11, 18 আর 38, এটা যোগ করে নেব। তাহলে 8 8 16, একে 17, 17 আর 5 এ 22, 2 আর 2, 2 আর 2 এ 2 আর 1 এ 3 আর 1 এ 4, 4 3 7, 72, 72 জন হচ্ছে লেস দেন 50। আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, এত অব্দি আমরা যোগ করে নিয়েছি 72, 72, তারপরে যোগ করে নেব 39, তারপরে 24, তারপরে 15, 5 আর 4 এ 9, 9 আর 9 18, আর 2 এ 20, হাতে থাকলো 2, 0, 2 আর 7 এ 9, 9 আর 3 এ হচ্ছে 12, 12 আর 2 এ 14, আর 1 এ 15, 150, মানে এই 150 জনের মধ্যে এই 72 জন কত পার্সেন্ট। 100 দিয়ে গুণ করে দেবো, 0 0 কাটলো, এখানে 5 দিয়ে কাটলাম 2, এখানে 5 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে 72 কে কাটলাম, 3 দুগুণ 6, 3 4 12, মানে হচ্ছে 48%। এই নাম্বারটা will be the right answer. তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেল ম্যাথ ইজি। যদি মনে হয় এটা হেল্পফুল, অন্যদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই বেল আইকন অল টিপতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।